হাতার সাইড কি করে বাড়াবো আজকে তোমাদের দেখাবো একটু। প্রথমে সাইডটা এখানে খুলে নিতে হবে, মিনিমাম মাপ মতো কেটে নিতে হবে, যার যতটা লাগবে সেই বুঝে একটা মাপ মতো কাটতে হবে। হাতাটা মুড়িয়ে এরকম সেলাই করতে। এবার তোমরা দেখো সেটিংটা, এই যে হাতার সেটিংটা এই জায়গায় এটা রাখতে হবে, এই মাথাটা সেলাই করার জায়গাটা এইভাবে হাতাটা সেটিং ধরে নিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে কোনা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ একটা পার্ট জুড়ে গেছে। এবার এই যে একটা পার্ট, এই পার্টটার সাথে আমরা এই মাথাটা আবার জুড়বো। এই যে দেখো তোমরা এইভাবে গোলভাবে গোল শেপের মতো হয়ে গেল। এই যে দেখছো এইভাবে। এবার যদি বডি বাড়ানো হতো তাহলে এটা জয়েন্ট হয়ে যেত। এই যে সেটিংটা, এটাকে আমি একটু বেশি ডিপ করে দিকটা ছোট করতে হয় জায়গাটা, না হলে উঁচু হয়ে থাকবে। সেই জন্য এই জায়গাটাকে এইভাবে করে এই শেপ দেওয়া হলো, দিয়ে কেটে বাদ দিলে এটার সাথে জয়েন্ট করতে হবে। কারণ আমি যার কাজ করছি এটা হচ্ছে তার সেই কাস্টমারের বডির হাতটা বড়, বডি থেকে হাত বড়, তাই আমাকে বডির হাতটাকেই বড় রাখতে হবে। বডিটা শর্ট থাকবে, হাতাটা বড় থাকবে, তার হাতে প্রবলেম, তাই হাতাটাকে আমাকে এইভাবে সেটিং করতে হবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাকে আমি কেটে নিই। এবার তোমরা দেখো এই যে এতটা বাড়তি রয়েছে, তার এতটা কাপড় লাগবে। আমি এখান থেকে সরু হয়ে সেলাই করব। এবার আমি ফিটিংসটা করে নিই, তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই যে পাটটার সাথে এই এত অবধি পর্যন্ত জুড়বে, এটা এত অবধি জুড়বে। কারোর বডি বাড়াতে হলে তাহলে ওই সেম প্রসেসেই ওইভাবে বডির সাইড দিয়ে বেড়ে যাবে। এই যে হাতাটা সাইড হয়ে হয়ে কেটে কেটে যাচ্ছি, এটা তার হাতাটা এতটাই কাপড় বাড়তে লাগে, তার বডিটা ঠিকই আছে। এইভাবে করে কেটে কেটে যেতে হবে। এবার দেখুন ব্যাপারটা দেখতে আপনার ওপর দিয়ে কিছু বোঝা যাবে না, তার হাতে যেহেতু শুধু প্রবলেম, বডি যেহেতু বাড়েনি, দেখতে তো একটু অড লাগবেই, তো সেটাকে এমনি দেখা যাবে না। কিন্তু সে যখন পরবে তার হাতটা এই জায়গাটা বেড়ে যাবে, কাপড়টা এই যে বাড়তি রইলো, তার পরতে সুবিধা হবে, কষ্ট হবে না, একদম কমফোর্টেবল থাকবে। এইভাবে বডিটা ঠিক রইলো, তার হাতটা বাড়লো। কিন্তু যার বডি আর হাত দুটো বাড়বে তখন সমানভাবে বাড়বে। সেটা খুব ইজিভাবে এটা দেখালাম, সিম্পলভাবে।